লক্ষ লক্ষ শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের কল্যাণে অবদান। দেশের বেসরকারি ও কওমি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে যাচাইবিহীন ও একপাক্ষিক সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদ। রোববার ৫ জুলাই জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, সুষ্ঠু তদন্ত ও আইনগত সত্যতা যাচাইয়ের আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অপরাধী হিসাবে উপস্থাপন করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। লিখিত বক্তব্যে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, কওমি মাদ্রাসাগুলো ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে কিছু মাদ্রাসা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অসম্পূর্ণ ও একপাক্ষিক সংবাদ প্রকাশের প্রবণতা বেড়েছে, যা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করছে। অত্যন্ত দুঃখ ও উদ্বেগের বিষয় হল, ঠিক এই সময় কিছু মাদ্রাসা ও মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময় অসম্পূর্ণ ও একপাক্ষিক অভিযোগ প্রচার করা হচ্ছে। গণমাধ্যমের প্রতি তথ্য প্রমাণ যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদ্রাসাগুলোতে নিরাপদ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সিসিটিভি স্থাপন, শিশু সুরক্ষা প্রশিক্ষণ ও অভিযোগ গ্রহণের কার্যকরী ব্যবস্থা চালুর উপর জোর দেওয়া হয়। সংবাদ সম্মেলনে দেশের মাদ্রাসাগুলোর মর্যাদা ও অধিকার রক্ষায় বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদ গঠনের ঘোষণা দেওয়া হয়। এছাড়া আগামী ৩০ জুলাই রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি জাতীয় সম্মেলন আয়োজনের কথাও জানানো হয়। যে লক্ষ্য, যে টার্গেট নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওই যে মিশন ভিশন যে বাস্তবায়নের জন্য অসংখ্য নবী রাসূল যুগে যুগে এসেছে, এখানে আমরা তারা। ওই নবী রাসূল আমাদের সর্বশেষ নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা তো তারা, নবীর উত্তরসূরি। তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের মাদ্রাসা সংরক্ষণ পরিষদ যেহেতু হয়েছে, আমরা সঠিক তদন্ত করে সঠিকটা আপনাদেরকে জানাবো। তারপর আপনারা নিউজ করেন, যা করার করেন, কিন্তু আপনারা যদি একটি কারো কথায় সত্যতা যাচাই না করে, প্রচুর খবর না নিয়ে আপনারা আপনাদের টিভি চ্যানেলে, ইলেকট্রনিক মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে নিউজ করে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে এটাকে আবার যদি আমরা প্রমাণ করতে যাই, তাহলে এই প্রমাণটা পেলেও আপনারা পরবর্তীতে আমাদের এই বিষয়টা পত্রিকাতে অথবা টিভি চ্যানেলে আপনারা আনেন না। এই যে মাদ্রাসায় ছাত্র ভর্তি হলে এই জ্বালাটা কোন জায়গায়, এই জ্বালাটা একদম আপ টু বটম। আর একটা ঘটনা হলো, ইন্ডিয়ার কলকাতা থেকে একটা মেয়ে ইংলিশে অনার্স শেষ করা আমার এখানে হেফজ করার জন্য আসছে। ও 1 বছর পড়ার পরে আর আসে না। এখন কেন আসে না? ইমিগ্রেশনে তাকে এমন কোনো বাজে কথা নেই যেটা না বলে, তুমি এই কোরআন পড়ে কী করবা, মৌলবাদ হবা, এন তেন যত প্রকারের বাজে কথা আছে। পরে শেষ আমাকে বলছে যে, উস্তাদ আমি আসলে আর পারতেছি না, আমি আর আসতে পারতেছি না। আমি নোমান বিন বশির, আল হেরা 24।